কাস্টমসের নতুন নির্দেশনা এবং গেট পাস জটিলতার কারণে শনিবার বিকাল থেকে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশ আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে বন্দরে আটকে আছে কয়েকশো পণ্যবাহী ট্রাক। এর মধ্যে অধিকাংশ ট্রাকই রয়েছে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল। বেনাপোল সি&এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা গেট পাস কার্যক্রম বন্ধ রাখায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম। বেনাপোল বন্দরে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে যে কার্গো ম্যানিফেস্ট সাবমিশনের বিষয়। তো কার্গো ম্যানিফেস্ট ইতিপূর্বে একটা সিস্টেমে সাবমিশন হতো, ইন্ডিয়ান পার্ট থেকে বাংলাদেশ কার্গো শাখায় আসতো, কার্গো শাখার কাস্টম কর্মকর্তারা এগুলো সাবমিশন করতো। কিন্তু বর্তমানে কাস্টম কর্তৃপক্ষের প্রস্তাব হচ্ছে যে এটা সি&এফ এজেন্ট সাবমিশন করবে এবং তাদের এআইএন নাম্বার এবং তাদের অথরিটি পার্সন যারা কাস্টম সরকার আছে তাদের আইডি কার্ড নাম্বার দিয়ে ওখানে আইজিএমটা সাবমিট করতে হবে। এর মূল কারণটা হচ্ছে যে ইতিমধ্যে কয়েকটা ঘটনা ঘটেছে যাদের সি&এফ এজেন্টের ট্রেস আমদানি কাস্টম কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছেন না। এই কারণে তারা সি&এফ এজেন্টকে ট্রেস করার জন্য এই বিষয়টা চালু করার চেষ্টা করতেছে। কিন্তু বর্তমানে আমাদের যে সিস্টেম আছে এই সিস্টেমে আমরা যারা কাজ করতেছি, বিশেষ করে ফিল্ড পর্যায়ে, তারা কিন্তু এই নতুন সিস্টেমের প্রতি কখনো একমত না। বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান এবং সি&এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, কাস্টমসের নতুন নির্দেশনা অনুযায়ী ভারত থেকে আসা প্রতিটি ট্রাকের দায়ভার সংশ্লিষ্ট সি&এফ প্রতিনিধিকে নিতে হবে। ট্রাকে কোনো অবৈধ মালামাল পাওয়া গেলে তার দায়ও তাদের উপর বর্তাবে। এই শর্তে আপত্তি জানিয়েই গেট পাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানান তারা। কাস্টমস সম্প্রতি একটি আদেশ জারি করেছেন যে কার পাস এবং গেট পাসের মাধ্যমে যে পণ্য চালানগুলো, ট্রাকগুলো ভারতীয় পণ্য নিয়ে বাংলাদেশের বন্দরে প্রবেশ করবে, সেই ট্রাকে তারা আমদানি সি&এফ স্টাফদের সেখানে কার্ড নাম্বার এবং তাদের জীবন বৃত্তান্ত ওখানে তুলে ধরার জন্য কাস্টমস নির্দেশনা দেওয়াতে এই অ্যাসোসিয়েশন এটি মানছে না। স্টাফ অ্যাসোসিয়েশন তারা বলছে যে ভারতীয় ট্রাকে যদি কোনো ট্রাক ড্রাইভারের কেবিনের ভিতরে বা ত্রিপলের ভিতরে যদি কোনো অবৈধ পণ্য থাকে, যেমন ওষুধ, ফেন্সিডিল বা কোনো অবৈধ পণ্য থাকে, সেটির দায়িত্ব কাস্টম কিন্তু সি&এফ স্টাফদের জড়িয়ে তারা মামলা করতেছে। ফলে সি&এফ স্টাফ অ্যাসোসিয়েশন বলছে যে পণ্য চালানটি ভারত থেকে আসে ভারতীয় ট্রাকে, ওই ট্রাকে কি আছে না আছে এটা আমাদের স্টাফদের কর্মচারীদের জানার কথা না। তবে বন্দর ব্যবহারকারীদের দাবি, পথে কোনো ট্রাকে অবৈধ মালামাল উঠলে তার দায়ভার সি&এফ প্রতিনিধি নিতে পারে না। তাই কাস্টমসের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা। এদিকে সমস্যা সমাধানে কাস্টমস কর্তৃপক্ষ ও সি&এফ এজেন্ট স্টাফদের মধ্যে বৈঠক চলছে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, গেট পাস জটিলতার কারণে আমদানি কার্যক্রম বন্ধ থাকলেও রপ্তানি এবং চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। যশোরের বেনাপোল থেকে এম এ রহিমের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।